হয়ে গেছে, ডিলেট দিয়ে আমি তোমার পা ধরে মাপ চাচ্ছি। শোনো একটা কথা বলি, তুমি কোনো ছেলের কাছ থেকে কারো কাছ থেকে দূরে টাকা নিতে পারবে না, রাজি আছো? আমি কোনো ছেলের কাছে কোনো টাকা পয়সা আমি আনিও না, আমি আনতে চাইও না, ঠিক আছে? আমি যে কষ্ট করে খাই, এই কষ্টটাই আমার কাছে সব থেকে বেটার। আর শোনো একটা কথা বলি কি, তুমি এখন থেকে ভালো হয়ে যাবা। ও তোমার বিষয়ে অনেক ছেলেরা বলছে যে ভাই আমাদের কাছে টাকা খাইছে। আমি কিন্তু তোমার নামে মামলা করবো, আমি এটা চিন্তা ভাবনা নিয়েছিলাম যে এটা মামলা করবো, কারণ তা না হলে আমার চ্যানেলে বদনাম হবে। আমি এটা মামলা করবো তোমার নামে, সত্যি কথা, আমি চিন্তা ভাবনা নিয়েছিলাম এইটাই যে এটা মামলা করবো। এখন তুমি কি বিয়ে শাদী করে সংসার করবা নাকি এইভাবে সারাটা জীবন চলবা? ও আমি সংসার করবো ভাইয়া, কিন্তু আমার তো একটু লেট হবে ভাইয়া, আমার দিনাদি গুলো দিতে হবে না? আমি যখন এই সংসার করি আমি ততদিন তোমার সাথে কথা বলবো, সমস্যা নাই, আমি তোমার ওইখানে যাবোই করবো। না না, আমার এখানে আসাও লাগবে না। আমি তোমার কি হই যে আমার এখানে তোমার আসতে হবে? তোমার সাথে কি আমার কোনো সম্পর্ক যে তোমার আমার এখানে আসতে হবে? তুমি আমার একজন সদস্য, তুমি আমার একটা ছোট বোন, আমি তোমার ছোট বোনের মতো দেখি। তোমার যদি পারি কোনোদিন আমি হেল্প করব, সমস্যা নেই। আমি তো কইলাম যে ভাই আমি নিজের থেকে বলবো যে ভাই আমার দিনাদি দুটা কিস্তি আছে আমার গাড়ে। কিস্তি তো থাকবেই, মানুষের নাচ গান ড্যান্স করলে এটা মনে করো যে মানুষের ছেলেদের আকর্ষণ থাকে, অনেক ছেলেদের কাছ থেকে টাকা পয়সা হাতায় নিলে এটা তো কিস্তি থাকবেই। মানুষের অভাব তো কখনো যাবে না। আমি এরকমটা কই না, আমার মায়ের কসম লাগে। অনেক ছেলেরা বলছে তোমার বিষয়ে যে ভাই এই মেয়েটা আমাদের কাছে টাকা পয়সা হাতায় নিছে, এখন তো আমি তোমার নামে মামলা করব। আর আমি তোমার পাও ধরে মাপ চাইতাছি ভাই, আমার ভুল হয়ে গেছে ভাইয়া। তুমি তো আমার সাথে সিটারি করলা, আমার হাতে থেকে ফোন নিয়ে তুমি ভিডিও ডিলিট করে দিলা। আরে ভিডিও আমার কাছে আছে না, ভিডিও আমার কম্পিউটার রয়েছে, কত জায়গা রয়েছে। তুমি আমার তুমি বলতে পারতা, শোনো, যার মনে শয়তানি, আপু শোনো, যার মনে শয়তানি তাই দেখলি বোঝা যায় তার মনে শয়তানি। তুমি কেন আমার হাত থেকে ফোনটা নিয়ে বললা যে আমি একটু কথা বলবো? তুমি বললা যে আমি একটু কথা বলবো, কেন তুমি আমার ভিডিও ডিলিট করে দিলা বলো? তুমি আমার ভাই লাগো, আমার ভুল হয়ে গেছে ভাইয়া, আমার মাফ করে দাও ভাইয়া। তুমি সেদিনকে তোমার বাড়ি তুমি আমারে নিলা তো ভিডিও করলাম, যেহেতু আমি তোমাকে বলছি দেখো যদি কোনো ছেলের তুমি বিয়ে না করো তোমার নামে কিন্তু মামলা করব, আমি সত্যি মামলা করব। সেই ক্ষেত্রে তুমি কি করলা, আমার হাত থেকে ভিডিও করা শেষ, সবকিছু কমপ্লিট, হ্যাঁ, আমার হাত থেকে ফোনটা নিয়ে বললা কি ভাই আমি 1 মিনিট কথা বলবো। ঠিক আছে আপু, কথা বলেন। তুমি তোমার ছোট বোনের মতো দেখি, তুমি কি করলা, শোনো, তুমি কি করলা, হাত থেকে ফোনটা নিয়ে তোমার আম্মার কাছে দিলা, করলা যা আমার মা তো ভিডিও ডিলিট করে দিছে। কিন্তু ভাই আমার ভুল হয়ে গেছে, আমি তোমার পা ধরে মাপ চাইতাছি ভাই। আচ্ছা একটা কথা বলি শোনো, তুমি যে ওই শীত থেকে বিদেশ প্রবাসী কয়েকজন তোমাকে টাকা দিছে, তারা কিন্তু আমার কাছে বলছে না, তুমি তাদের কাছে শুনো, বলছি তোমার একটা কথা, তাদের কাছে তুমি এমনি বলো যে ভাই আমি অসহায়, ঠিক আছে, আমার এই মেয়ের জন্য যদি কেউ 200-400 টাকা দেন দিতে পারে। তুমি 5,000 টাকা নিচ্ছ এক লোকের কাছে, এক লোক কি তোমার 5,000 টাকা দিচ্ছে? ও ভাইয়া আমার বলা লাগি নেই, আমার মেয়ের এই মনে করেন তারাই সাহায্য, কিন্তু আমি সে 1-2 ব্যক্তি দিচ্ছে আমার মেয়ের সাহায্য করছে, তাও আমি কারোর কাছে কোনো বিয়ের সাথে কথা বলে আমি কোনো টাকা পয়সা আনি নেবে। যে সময় তোমাকে বললাম যদি কোনো ছেলেকে বিয়ে না করো তা কিন্তু তোমার নামে মামলা করবো, আসলে তুমি যদি কোনো ছেলেকে বিয়ে না করো, যেহেতু আমার চ্যানেলে ভিডিও করছো তাই তো তোমার নামে মামলা করবোই। আচ্ছা ভাইয়া, তো ভিডিও ঠিক আছে, সমস্যা নাই, কিন্তু ভাইয়া আমি তোমার ছোট বোনে, তুমি কি চাবা যে আমার কোনোটা ক্ষতি হোক? আমি তোমার ভাইটা। আচ্ছা দাঁড়াও, তাই তুমি বিয়ে করবা না, তাহলে ভিডিও করলা কেন? না তুমি বলছো কি ভাই ভালো মনের মানুষ পাইলে আমি বিয়ে শাদী করবো, এই কথা বলছো না? কিন্তু আমি তো মুসলমান ছেলে, তো করতে পারবো না। না না, মুসলমান না, তুমি হিন্দু ছেলেকে বিয়ে করো। আমি কি তোমার বলছি তুমি মুসলমান ছেলেকে বিয়ে করবা? আমি কখনো বলছি তোমাকে? কিন্তু ভাই আমি ভিডিওটা দরকার, আমি কিন্তু ভাই, আরে ভাই আমার লাইনে আসো, তোমার কি কখনো বলছি আমি যে তুমি মুসলমান ছেলেকে বিয়ে করো? এটা কখনো বলছি? না। আচ্ছা তাই তুমি আমার এই কথা শোনাও কে এখন? তুমি যে নাচ গান করো, শোনো তোমার একটা কথা বলি, তুমি যে নাচ গান করো ছেলেদেরকে আকর্ষণ দাও, এটা কি ভালো? এটা ভালো না, এটা কিন্তু খারাপ। এটা কি তুমি জানো তুমি কি পাপের কাজ করতেছো? তাহলে ছাইড়ে দিতে চাইলে তো সংসার করতে হবে, বিয়ে শাদী করতে হবে। তোমার এখন বয়স 20-22 বছর। শোনো আমার কথা শুনতে হবে, এখন তোমার বয়স 20 থেকে 22, কয়দিন পরে তোমার বয়স 30-35 হবে, সময় কেউ তোমার বিয়ে করতে চাবে? এই জন্যই বলি চেহারা থাকতে রূপ থাকতে বিয়ে করে নাও।
শোনো করবো ভাইয়া, কিন্তু আমি বলছি না যে আমার একটু লেট হবে ভাইয়া, কিন্তু তুমি প্লিজ ভাইয়া। না না তুমি শুনো, তোমার একটা কথা বলি, তোমার একটাই ধান্দা ছিল মনে যে তুমি ছেলেদের কাছ থেকে টাকা পয়সা এনে খাওয়া। হ্যাঁ, তা না হলে কেন ভিডিও করবা, তা না হলে কেন আসবা আমাদের এখানে? না না ভাইয়া, আমার এরকম কোনো ধান্দা আমার ছিল না, ঠিক আছে? এরকম কোনো ধান্দা আমার ছিল না, এরকম কোনো ধান্দা আমি করতে চাইও না। আচ্ছা ঠিক আছে, দেখি কি করা যায়। ভাইয়া হ্যালো। হ্যাঁ ভাইয়া প্লিজ ভাইয়া, তুমি আমার মেয়েটার মুখের দিকে তাকাই ভাইয়া, ভিডিও জুড়ে ডিলেট দাও ভাইয়া, আমি আর কিছু চাই না ভাইয়া প্লিজ। আচ্ছা শুনো, ভিডিওতে ডিলিট দিব, তুমি তো বলছো যে আমি ভালো ছেলে পেলে বিয়ে করব। আচ্ছা তাহলে আমি যদি তোমার বাড়ি ছেলে নিয়ে এসি, তুমি বিয়ে করবা? কি? তোমার আমার আনা লাগবে না, তোমার মত মতো একটা ছেলে তুমি আমাকে বিয়ে করে দেখাও, বিয়ে করে সংসার করো, ঠিক আছে? আমি যদি বলি তোমার ভাইয়া ওই ছেলেটা আমার পছন্দ, তুমি কি পারবা বিয়ে শাদী করাই দিতে? আরে ভাই, তোমার পছন্দ মতো তুমি বিয়ে করো, তোমার ধর্মের ভিতরে বিয়ে শাদী করে সংসার করো, সংসারী হও, মানুষ ভালো বলবে হ্যাঁ তোমাকে। ভাইয়া আমি করবো, আমাদের ধর্মের ভিতরে আমি বিয়ে শাদী করবো, আমার একটা ছেলের সাথে কথা হয়েছে, আমি বিয়ে শাদী করবো, সমস্যা নাই, কিন্তু ভাইয়া তুমি প্লিজ ভিডিও যদি তাহলে ডিলিট দাও কথা ভাইয়া, হচ্ছে, আমার তা তুমি ভাইয়া- আমার চ্যানেলে এসে বললা কে যে ভাই আমি বিয়ে শাদী করবো, ভালো মনে একটা মানুষ চাই, তোমার ওই জায়গা কত মহিলারা সাক্ষী ছিল যে হ্যাঁ বিয়ে শাদী করবে, তুমি বললা, তো ওই সময় তুমি ওনার সামনে বললা, এটা কি ঠিক করছো? মিথ্যা কথা বলছো কেন তুমি? ভাই আমার ভুল হয়ে গেছে ভাই, আমি তোমার পা থেকে ধরে মাপ চাইতেছি ভাই, বোন হিসেবে, ছোট বোন হিসেবে, ছোট বোনকে মাফ করে দাও ভাই। এখন যদি কোনো এই ভিডিও তোমার এই যদি কোনো ছেলে বলে যে এই মেয়ের কাছে আমি টাকা পাবো, তাহলে ওই টাকাটা কে দিবে বলো? যদি কোনো ছেলে বলে, তুমি কি দিতে পারবা? ছেলের কাছে টাকা আনি নি, আমি তো তোমার বলছি যে দুইটা ভাইয়া আমার মেয়েদের সাহায্য করছে। দর্শক, এই ভিডিওটি আপনারা সর্বোচ্চ শেয়ার করবেন যাতে আপনাদের সাথে কোনো মেয়েরা এই ধরনের প্রতারণা না করতে পারে। দর্শক, ভিডিওটি বেশি বেশি আপনারা শেয়ার করবেন যাতে এই ধরনের আপনাদের সাথে কেউ প্রতারণা না করতে পারে। দর্শক, ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। আমাদের চ্যানেলে অনেক, যাদের তোমার প্রথম নাম্বার দিছি, নাম্বার দেওয়াতে অনেক ছেলেরা ফোন দিছে, অনেক ছেলেরা। হ্যাঁ জানি। ফোন দিছে ভাই, আমি ফোন রিসিভই করি না, আমি ফোন রিসিভ করি না, খালি বলছি হ্যালো কে অমুক। আচ্ছা প্রিয়া শোনো, আমি কি কখনো বলছি যে তুমি ছেলেদের কাছে টাকা আনছো আমার 2 টাকা ভাগ দাও? কখনো আমি বলছি তোমাকে? না বলো নাই। আমি আরো যা পারছি তোমাকে আমি হেল্প করছি না? 1 টাকা পারি, 2 টাকা পারি, তোমারে করছি, তোমার নানিদের করছি নাকি বলো? আমি তোমার হ্যাঁ করছো। আচ্ছা, আপনি কেমন ছেলেকে বিয়ে করবেন একটু বলেন তো? আমার মনের মতো পাইলে, তারপরে যদি যে আমাকে জাইনে শুনে গ্রহণ করে নেবে, তারপরে আমার মেয়েকে যে আপন করে নেবে। প্রতি মাসে আপাতত 5,000 টাকা দিলে কি চলতে পারবে? পারবে, বুঝলেন? আচ্ছা 5,000 টাকা দিলে তোমার হবে প্রতি মাসে? অবশ্যই হবে। তোমার 3 মাস বিয়ে হবে না, 3 মাস 4 মাস 6 মাস যা লাগুক, যতদিন বিয়ে না হবে ততদিন পর্যন্ত আমি তোমাকে চালাবো, কিন্তু নাচ গান করা যাবে না। রাজি আছেন? হ্যাঁ ওকে। নাচ গান ছেলেরা করতে পারে, সমস্যা নাই, কারণ এটা করা ঠিক না। ছেলে, আপনি ছেলে মানুষ হতেন, বাপ ছিল, ছেলেরা অনেক কিছু করতে পারে, কিন্তু মেয়েদের করতে গেলে মানুষে ভালো বলে না, অনেকটা খারাপ দৃষ্টিতে মানুষে তাকায়, বুঝলেন? ঠিক আছে, আপনাকে আমি যতদূর পারি আমি হেল্প। আচ্ছা এই জায়গায় আমার কাছে 1,000 টাকা আছে, আপনি তো একা মানুষ, চলতে বেশি টাকা লাগে না, আবার আপনাকে আমি দেবো, সমস্যা নেই। আচ্ছা এখানে আছে 5,000 টাকা, বুঝলেন? এটা রাখেন, আর আপনার মাসে যা লাগে আপনাকে আমি দেবো, সমস্যা নাই, কিন্তু নাচ গানটা আগে আপনার ছাড়তে হবে। মানে মেয়েদেরকে খারাপ ভাবে, নাচ গান করলে মানে বেশিরভাগ মানুষে খারাপ বলে। আমি ডিলিট করব, ঠিক আছে, কিন্তু কোন ছেলের কাছ থেকে টাকা পয়সা নিতে পারবো না। যদি কেউ রিপোর্ট দেয় যে এই মেয়ের কাছ থেকে টাকা পয়সা আনছি, তাহলে কিন্তু তোমার কি খবর আছে, আমি কিন্তু নিজে মামলা করব। কোনো একটা ছেলে যদি তোমার কাছে কোনো কমপ্লিট দেয় যে এই মেয়েটা আমার কাছে টাকা পয়সা নিতে আসবে আমার কথা বললে, তাহলে তুমি আমার যে শাস্তি দিবা, আমি সেই শাস্তি আমি মাথা বেঁধে নেবো। যাও ঠিক আছে, তাহলে কোন ছেলের কাছ থেকে যদি আমাকে অভিযোগ দেয়, আমাকে 3-4 জন তো অভিযোগ দিচ্ছে যে আমার কাছে টাকা নিছে। না আমি আর কারোর কাছে কোনো ফোন, আমার একটু ফোন দিল, আমি নাম্বার টাম্বার সব এক্ষুনি সব বলক টলক ফালাইয়ে দিয়েছি, কবে এটা ঠিক নাই। আমি বলক ফেলাবো আমি? মানা করার পরে আপু শুনো, তোমার একটা কথা বলি, তুমি একটা ছেলের কাছে টাকা আনলা, টাকা এনে সেই তারে বলক করলা, তো দাম রইলো কি? আরো তো ক্ষতি রইলো।
ছেলেটা তোমাকে দেখো, না, শোনো তুমি তোমার একটা কথা বলতেছো বলি, না, আমি বলতাছি। আমাদের ভিডিও একমাত্র বেশি দেখে প্রবাসীরা, এই জিনিসটা আমি ফলো করছি। ওরে ও ভাই, ভাইয়া শোনো, আরে ভাই আমার কথা শোনো প্রিয়া আপু, মাথার ঘাম পায়ে ফেলায় ওরা টাকা ইনকাম করে, তারা অনেক কষ্ট করে। আমার এই ভিডিও দেখে টাকা নষ্ট হবে একটা ভাইয়ের, এটা তো আমি কখনো চাই না। আপনি তাকে বিয়ে করেন হয়তো প্রিয়া ভাইয়া, আপু। আমিও তো এটা চাই না ভাইয়া, আমিও তো এটা চাই না। আমি তো তোমার বলছি যে ভাইয়া দুইটা ভাইয়া আমার মেয়েটাকে সাহায্য করছে, এই যে আমি কষ্ট আচ্ছা করে দাঁড়াও, খাই, এই যে ঠিক ভাইয়া আছে, তোমার সাহায্য লাগছে তুমি করছে। আমাকেই বলতা যে রাজু ভাই আমাকে কিছু টাকা পাঠান, আমি সাথে সাথে পাঠাই দিতাম। আচ্ছা ঠিক আছে, তুমি যদি না বলার পরে সেইখান থেকে আমি কারোর কাছে কোনো টাকা পয়সা কেউ মানে দিলেও আমি নিতে চাই না। না, একজন যদি অসহায় হিসেবে দেয় সেটা নেওয়া যায়, কিন্তু যে ওই না ভাইয়া, আমি বিয়ের নেবই না ভাইয়া, বিয়ের আমি নেবই না ভাইয়া টাকা বিয়ের পয়সা। প্রতারণা করে যদি আমার নেয় লাগে, সেই মেয়ের নামে তো মামলা করবো। আমি অলরেডি 3টে মেয়ের নামে মামলা করে রাখছি, 3টে মেয়ের নামে। হ্যাঁ, ওরা আমি- এখন শোনো, মানে আমার যদি দেশ লাগে, গ্রামেই নাই। শোনো ভাইয়া, আমার যদি লাগে আমি তোমার কাছে চাই নিবো যে ভাইয়া আমি খুব ইসের ভিতর আছি, আমার কিছু টাকা দাও, তোমার কাছে চাই নিবো। আচ্ছা ঠিক ঠিক আছে, আছে? ওকে ভাইয়া, ওকে। আমার ভুল হয়ে গেছে ভাইয়া, আমার মাফ করে দাও। হাই দর্শক, আপনাদের বারবার বলি আপনারা আমাদের কোনো পাত্রীকে টাকা পয়সা দিবেন না। একটা কথা আছে না, ফান্দে পড়িয়া বগা কান্দে রে। এখন আমি আমার পার্সোনাল নাম্বারও দিয়ে দিব, আপনারা আমাকে ফোন দিয়ে বলবেন কে কে এই মেয়েকে টাকা দিচ্ছেন। প্রমাণ দেখাইতে পারলে আমি চ্যালেঞ্জ করছি এই টাকা আমি ফিরিয়ে এনে দেওয়ার মতো চেষ্টা করব। প্রয়োজন হয় এই মেয়ের নামে আমি মামলা করব, আপনারা আমার পাশে থাকলে। আপনারা কে কে এই মেয়েকে টাকা পয়সা দিচ্ছেন আপনারা একটু কমেন্ট করে জানাবেন, আমাকে সরাসরি ফোন দিবেন। দেখেন, ফান্দে পড়িয়া বগা কান্দে রে। তাই এরকম অনেক মেয়েদের কাছে আপনারা প্রতারণার শিকার হয়েছেন, আপনারা একটু আমাদেরকে বলবেন। আপনারা যদি আমাদেরকে না বলেন তাহলে আমরা কিভাবে বুঝবো যে আপনি প্রতারণার শিকার হয়েছেন। আপনারা একটু আমাকে ফোন দিবেন রাত 10টার পরে রাত 1টা পর্যন্ত, সকাল 10টার পরে দুপুর 1টা পর্যন্ত। এর আগে পরে ফোন দিলে কেউ আমাকে পাবেন না। আমার পার্সোনাল নাম্বারটি দিচ্ছি 0172685726, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার। আর 01785930 এইটা আমার পার্সোনাল, এটা ফোন দিতে পারবেন। ইমো আছে, অনেক সময় হয়তো লাইনে থাকি না, তবে আমাকে হোয়াটসঅ্যাপে ফোন দিবেন। আর যেই মেয়েকে টাকা পয়সা দিচ্ছেন সে একটু কমেন্ট করে জানাবেন, আর একটা কমেন্ট না করেন আমাকে সরাসরি ফোন দিবেন। দর্শক, এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন।